মাওলা আলী আলাইহিসসালাম সর্বশ্রেষ্ঠ মানুষ। হজরত হুজাইফা ইবনে ইয়ামেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলী সর্বশ্রেষ্ঠ মানুষ, যে তা মানবে না সে নিঃসন্দেহে কাফের। তারিখে দামেস্কো ৫/৪১০ পৃষ্ঠা, হাদিসে খাইসমা ১/২০০ পৃষ্ঠা, আল বিদায়া ওয়ান নিহায়া ৭/৩৫৮ পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী আলাইহিসসালামের নৈকট্য ও মর্যাদা। মাওলা আলী আলাইহিসসালাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার যে নৈকট্য ও মর্যাদা আছে, দুনিয়ার সৃষ্ট লোকের কারো নাই। মুত্তাকি হিন্দি, কাঞ্জুন উম্মাল ৪/২৫৪ পৃষ্ঠা, হাদিস নং ৯/৮ পৃষ্ঠা। মাওলা আলী আলাইহিসসালামকে আবু তোরাব বলা যাবে কি? হজরত আবু তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে রেওয়ায়ত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন, তখন হজরত আলী আলাইহিসসালাম মাটির উপর ঘুমিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, হে আলী, তোমার সমস্ত নাম পাকের মধ্য থেকে আবু তোরাব নাম পাকের বেশি হকদার, সুতরাং তুমি আবু তোরাব আলাইহিসসালাম। একদা আলী ইবনে আবু তলিব আলাইহিসসালাম মাটিতে শুয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠিয়ে তার ধুলা ঝেড়ে দিয়ে বললেন, হে আবু তোরাব আলাইহিসসালাম, ওঠো, আমার পিতামাতা তোমার জন্য কুরবানি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন মাওলা আলী আলাইহিসসালামের মোহাব্বত পোষণকারী মুমিনদের এত বেশি সওয়াব দান করা হবে যে মুনাফিকরা বলবে, আমরাও যদি মাটি তথা আবু তোরাব আলাইহিসসালামের মোহাব্বত পোষণকারী মুমিন হতাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলী আলাইহিসসালামকে আবু তোরাব আলাইহিসসালাম বলে ডাকতেন, কেননা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মাওলা আলী আলাইহিসসালামই হচ্ছেন পৃথিবীতে মহান আল্লাহ পাকের হুজ্জাত বা দলিল, আর তার কারণেই পৃথিবী টিকে আছে। এজন্যই আলী ইবনে আবু তলিব আলাইহিসসালামকে আবু তুরাব আলাইহিসসালাম বলা হয়। আর তাবারানী ফিল মুআজ্জামুল আওসাত, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৩৭, হাদিস নম্বর ৭৭৫। আলী ছাড়া আর কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালন করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমার, আমি আলীর, আমার পক্ষ থেকে আমি আর আলী ছাড়া আর কেউ আমার দায়িত্ব পালন করতে পারে না। তিরমিজি ইফাবা ৬/৩৭১৯ পৃষ্ঠা, ইফাবা ৬/৩৭১৬ পৃষ্ঠা। মাওলা আলী আলাইহিসসালামের ছাড়পত্র ছাড়া সিরাতে মুস্তাকিমে পার হওয়ার অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত উপস্থিত হবে এবং জাহান্নামের অগ্নিপার্শ্বে পুলসিরাত টাঙানো হবে, তখন শুধু কেবল যার সঙ্গে আলী আলাইহিসসালামের পত্র থাকবে, সে ছাড়া কারো তা পার হওয়ার অনুমতি থাকবে না। আল মানাকিব ইবনুল মাগাজিলি ২৪২-২89, ফারাইদুস সামিতাইন ১-২২৮-২89। মাওলা আলী আলাইহিসসালামের দিকে তাকানো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আলাইহিসসালামের মুখের দিকে তাকানো ইবাদত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় হযরত আলী আলাইহিসসালামের পবিত্র মুখের দিকে তাকিয়ে থাকতেন। একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা বেশ অবাক হয়ে তার পিতা হযরত আবু বকরকে বললেন, একটি ব্যাপার খেয়াল করেছি যে আপনি প্রায় সময়ই হযরত আলী আলাইহিসসালামের মুখের দিকে তাকিয়ে থাকেন। আপনার এই আচরণ আমাকে খুব অবাক করে দেয়। পিতা, কেন আপনি এরকম অদ্ভুত আচরণ করেন? জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আমি স্বয়ং নিজে বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হযরত আলী আলাইহিসসালামের পবিত্র চেহারা মুবারক দেখা ইবাদত। আরও একটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নূহের লক্ষ্যের দৃঢ়তা, আদামের জ্ঞানের গভীরতা, ইব্রাহিমের সহিষ্ণুতা, মুসার বুদ্ধিমত্তা ও ঈসার আত্মসংযম, দুনিয়া বিমুখতা দেখতে চায়, সে যেন আলীর প্রতি লক্ষ্য করে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থে এবং বাইহাকি তার সহিতে হাদিসটি বর্ণনা করেছেন। সূত্র কাতেবানে ওহি, পৃষ্ঠা ২১২, ইসলামিক ফাউন্ডেশন, আশারা মুবাশশারা, পৃষ্ঠা ১৯৬, ইমদাদিয়া লাইব্রেরি, সাওয়ায়েকে মোহর একা, পৃষ্ঠা ১৭৫, আল মুরতাজা, পৃষ্ঠা ১৬৫, রিয়াজুন নাজরা, খণ্ড ২, পৃষ্ঠা ২৯১, ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃষ্ঠা ১৩৯, ইজাউতুল খিফা, খণ্ড ২, পৃষ্ঠা ৫১২, শাহ ওয়ালিউল্লাহ, মুয়াদ্দাতুল কুরবা, পৃষ্ঠা ১১২, আরজাহুল মতালিব, পৃষ্ঠা ৮৪২-৮৪৬। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাওলা আলী আলাইহিসসালামের অনুমতিপত্র ছাড়া কেউ পুল সিরাত পার হতে পারবে না। কায়েস ইবনে আবি খাজেম বলেন, একবার হযরত আলী আলাইহিসসালামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়। হযরত আলী আলাইহিসসালামের চেহারা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে ফেলেন।
এর কারণ জিজ্ঞাসা করায় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আলী আলাইহিসসালামের অনুমতিপত্র ছাড়া কেউ পুলসিরাত অতিক্রম করতে পারবে না। যখন কিয়ামত উপস্থিত হবে এবং জাহান্নামের অগ্নিপার্শ্বে পুলসিরাত টাঙানো হবে, তখন শুধু কেবল যার সঙ্গে আলী আলাইহিসসালামের পত্র থাকবে সে ছাড়া কারো তা পার হবার অনুমতি থাকবে না। আল মানাকিব ইবনুল মাগাজেলি 242 289, ফরাইদুস সামতাইন 1 228 289, ইমাম তাবারি রিয়াজুন নাজরা 3 137, মুহিব তাবারি জখাইরুল উকবা 71। ভিডিওটি এখানেই শেষ করছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ।